পারফেকশন। এই ভিডিওটিতে এমন কিছু দৃশ্য আছে যেগুলি দেখে আপনি লিটারালি হিপনোটাইজ হয়ে যেতে পারেন। সম্প্রতি কিছুদিন আগে মোটামুটি 2 থেকে 3 মাস হবে ডার্ক ওয়েব থেকে একটি ভিডিও লিক হয়েছে, যে ভিডিওটির নাম হলো দ্য পারফেকশন। এই ভিডিওটিতে এমন কিছু দৃশ্য আছে যেগুলি দেখে আপনি লিটারালি হিপনোটাইজ হয়ে যেতে পারেন। এবং একটি উইকিপিডিয়া থেকে আমি একটা স্টোরি পড়েছি, যে স্টোরিটিতে এই ভিডিওটির শিকার হওয়া একটি রাইটার স্টোরিটি লিখেছে। রাইটারটি স্টোরিটি লেখার সময় নিজের নাম গোপন রেখেছে, আমরা ধরে নিই তার নাম মাইকেল। স্টোরিটিতে লেখা ছিল মাইকেলের কয়েকটি কাজিন তার বাড়িতে এসেছিল। বাড়িতে আসার পর তারা কয়েকটি হরর মুভি নিয়ে গল্প করছিল। তারপর মাইকেলের একটি ভাই মাইকেলকে বলে সে এমন একটি ওয়েবসাইটের নাম জানে, বা সে এমন একটি ওয়েবসাইট জানে যেই ওয়েবসাইটটিতে অনেক রকমের এই হরর কন্টেন্ট বা ডিস্টার্বিং কন্টেন্ট খুব বেশি পরিমাণে পাওয়া যায়, এবং সেগুলি দেখলে তাদের মানসিক ভারসাম্য হারিয়ে যেতে পারে। মাইকেল বা মাইকেলের কাজিন কিছু বলার আগেই সে সেই ওয়েবসাইটটিতে এন্টার করে যায়। তারপর তারা সেখান থেকে কয়েকটি ভিডিও দেখার পর এমন একটি টাইটেল দেখে, টাইটেলটির নাম ছিল দ্য পারফেকশন। তারপর সে সেই টাইটেলটি দেখে একটু অ্যাট্রাকটিভ হয়ে যায় এবং সেই টাইটেলটিতে ক্লিক করে দেয়। ক্লিক করার পর তারা এমন একটি ভিডিও দেখতে পায়, যে ভিডিওটিতে একটি অতি সুন্দরী মেয়ে তাদের দিকে এক নজরে তাকিয়ে থাকে এবং কিছুক্ষণ পর্যন্ত র্যান্ডমলি কিছু কথা নিয়ে আলোচনা করতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ করে একটি ব্ল্যাক স্ক্রিন আসে এবং ব্ল্যাক স্ক্রিনটার উপর একটি টাইটেল আসে, ইউ ক্যান ডু দিস অ্যাট হোম। তারপর আস্তে আস্তে সেখান থেকে একটি পিয়ানোর আওয়াজ আসতে থাকে এবং তখনই খুব জোরে একটি আওয়াজ হয়ে ডিসপ্লেটি অন হয় এবং দেখা যায় কেউ একজন একটি রক্তাক্ত ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে। তারপর ভিডিওটি আবার সেই আগের জায়গায় পৌঁছে যায় যেখানে মেয়েটি কিছু বলছিল। এখন মেয়েটি আর কিছু বলছে না, চুপচাপ বসে আছে এবং তাদের দিকেই তাকিয়ে আছে। এবং কিছুক্ষণ পর আবার একটি টাইটেল আসে, টাইটেলটি ছিল ইউ ক্যান ইউজ ইট। এবং আবার ডিসপ্লেটি আসার পর দেখা যায় একটি আলু ছোলার চপার তাদের সামনে পড়ে আছে এবং মেয়েটি সেটিকে হাতে নিয়ে তার নাকের ওপর থেকে ছোলা শুরু করে। কিন্তু এত কিছুর পরেও মেয়েটির চোখে কোনো রকম ইমপ্রেশন ছিল না। মেয়েটি র্যান্ডমলি যেমন কথা বলছিল সেইভাবেই তাদের দিকে তাকিয়ে আছে। যেখানে মেয়েটির খুব চিল্লানো দরকার ছিল বা মেয়েটির মুখ থেকে কান্নার আওয়াজ বেরোয়া দরকার ছিল, তখনই মাইকেল ফট করে শুনতে পায় তার পেছন থেকে তার কোনো একটি কাজিন ভমিটিং শুরু করেছে। কিন্তু মাইকেলের কোনো ক্ষমতা হচ্ছিল না যে সে পিছনে ঘুরে তাদেরকে দেখবে, কারণ মাইকেল ভিডিওটিতে এমনভাবে অ্যাট্রাকটিভ হয়ে গেছে যে সে তার ল্যাপটপ ডিসপ্লে থেকে চোখ সরাতে পারছে না। এরকম করতে করতে আস্তে আস্তে ভিডিওটি এক পর্যায়ে এমন জায়গায় গিয়ে থামে যেখানে মেয়েটির নাক আর দেখা যাচ্ছে না, শুধু মেয়েটির মুখে নাকের জায়গায় ট্রায়াঙ্গেল 3টি ফুটো আছে। লাস্ট পর্যায়ে মেয়েটি তার পুরো বডিটিকে ছুলে ফেলে এবং ভিডিওটি সেখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি শেষ হওয়ার পর মাইকেল তৎক্ষণাৎ দৌড়ে ঘরের থেকে বেরিয়ে যায় এবং তার দৃষ্টিশক্তিও হালকা ব্লার হয়ে গিয়েছিল। তারপর মাইকেল ঘরে ফিরে আসে। ঘরে ফিরে এসে দেখে তার কাজিন এবং কাজিনের ফ্রেন্ডের দুজনের ডেড বডি মাটিতে পড়ে আছে। তারা দুজনকে হত্যা করেছে। এটি ছিল ডার্ক ওয়েবের সেই স্টোরি, এবং এই স্টোরিটি যে পুরোপুরি সত্যি তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তো আশা করি এই স্টোরিটি থেকে আপনারা বুঝতে পেরেছেন ডার্ক ওয়েব আপনাদের জন্য কতটা ডেঞ্জারাস হতে পারে। আমাদের মতো নর্মাল ইউজারের এই ডার্ক ওয়েবে এন্টার করার কোনো প্রয়োজনই নেই। আপনি কৌতূহলের বশেও যদি কোনো সময় এন্টার করে থাকেন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, এইরকম টাইটেলের কোনো ভিডিও যদি আপনার সামনে আসে দয়া করে ক্লিক করবেন না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডার্ক ওয়েব কী এবং এটিতে কী করে এন্টার করতে হয়। এই ডার্ক ওয়েবে এন্টার করার জন্য ফুল ডিটেল ভিডিও লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য ডার্ক ওয়েবে এন্টার করার একটি ফুল ডিটেল ভিডিও বানিয়ে আপলোড করে দেব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।